জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ব্যবস্থাপনা বদলে গেছে কুড়িগ্রামে। চরাঞ্চলে গতানুগতিক ফসল চাষের পরিবর্তে চাষ হচ্ছে শীতের বেগুন। এদিকে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত দিনাজপুরের বিরামপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় লাভবান হওয়ার আশাও তাদের। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চল ও হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দুধকুমার নদীর চরাঞ্চল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গয়নারকুটি ও পাইকডাঙ্গায় ৩ বছর আগেও ধান চাষ হতো। জলবায়ু পরিবর্তনের কারণে উপজেলার ৩৯০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। এখন সেখানে চাষ হচ্ছে গ্রিন বল ও বাড়ি ১২ জাতের বেগুন। কৃষকরা বলছেন, চরের মাটি ও পরিবর্তিত আবহাওয়া বেগুন চাষের উপযোগী হয়ে উঠেছে। এখানকার বেগুন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। আমরা এই চরের মধ্যে আগে ধান আবাদ করতাম, ধানে লাভ হয় না বিধায় বেগুন চাষ করতে। বেগুনে মোটামুটি ভালো লাভ। আবহাওয়া ভালো, বেগুনের আবাদ করলে বেগুন ভালো হয়। পার বিঘায় যদি আপনার ৫০,০০০ টাকা সর্বসাপেক্ষে খরচ হয়, বিক্রি করে ধরেন ২ থেকে ২.৫ লক্ষ টাকা। আস্তে ধানের সাথে বেগুনের লাভজনক বেশি। তবে অসময় বৃষ্টি আর বন্যায় ৬০ হেক্টর জমির বেগুন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিকল্প ফসল চাষে সহযোগিতা চান কৃষকরা। ৩ বিঘা জমি বেগুন চাষ করছি, তার মধ্যে ১.৫ বিঘা পলি পড়ছে। আর সহযোগিতার আশ্বাসও দেন এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা কিন্তু এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সবজি প্রণোদনা আওতার মধ্যে তালিকা অন্তর্ভুক্ত করেছি। এদিকে দিনাজপুরের বিরামপুরে চলতি মৌসুমে ১,২৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ মেট্রিক টন। আবহাওয়া ভালো থাকায় নির্বিঘ্নে মূলা, শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ আগাম শীতকালীন সবজি চাষ করছেন কৃষকরা। যদিও উৎপাদন খরচ কিছুটা বেশি বলে জানান তারা। আবহাওয়া যদি ভালো হয় এতে ভালো মোটামুটি আশা করা যায়। এই গাছ যদি যেরকম এখন দেখা যাচ্ছে এরকমই যদি গাছ হয়ে ওঠে, ভালো যদি থাকে, আমি ১.৫ লাখ টাকা বেচবো। নাদিরা সুলতানা, RTV।